আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সাধারণ গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়টি শুরু করতে চলেছি। আর এই পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে, সালমান। দেখো, বীজগাণিতিক রাশি, ঠিক আছে, এটা তোমাদের আই হোপ তৃতীয় অধ্যায় আছে সাধারণ গণিতের, ঠিক আছে। আর বই চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই ক্লাসগুলো তোমরা করলে সব বই কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখো, আমরা শুরু করব। বীজগাণিতিক রাশি পড়ছি যেহেতু অবশ্যই বীজগাণিতিক রাশি মানে সংজ্ঞাটা জেনে নিতে হবে, ঠিক আছে। দেখো, তোমরা শুধু এটুকু পড়ো, ঠিক আছে, আমি তো বলবোই। দেখো, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। এই লাইনটার মানে কি আমি পরে বোঝাবো, ঠিক আছে। দেখো, আগে এটুকু পড়িয়ে দেই। যেমন 2a+3b-4c একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে এ বি সি পি কিউ আর এম মানে এগুলো থাকে, ঠিক আছে। এগুলো ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়, ঠিক আছে। বীজগাণিতিক রাশির সংবলিত বিভিন্ন সমস্যার সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয়। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয়। দেখো, তোমরা ক্লাস 6 থেকে মানে মানে মূলত ছোটোবেলা থেকে পাটিগণিতই শিখে এসছো বলতে গেলে, ঠিক আছে। মানে পাটিগণিতই শিখে এসছো। এখন কথা হচ্ছে, বীজগণিত তোমরা শিখছো, ঠিক আছে। 6-7 থেকেও কিন্তু বীজগণিত শিখছো, মানে ওই যে বর্গের সূত্র, ঘনের সূত্র, ঠিক আছে। ক্লাস 8-এও পড়েছো, আশা করি মানে চেনা হয়েছে অল্প হলেও। দেখো, বীজগণিতকে কিন্তু পাটিগণিতের সর্বায়নকৃত বা জেনারেলাইজড রূপ বলা হয়, ঠিক আছে। দেখো, এই বীজগণিত একটু আগে যে আমি সংজ্ঞাটা পড়ালাম, এই সংজ্ঞার মানেটা কি? দেখো, এই যে একটা রাশি দেখতে পাচ্ছ না, আচ্ছা ভুলে যাও, এটা একটা রাশি। 2a+3b-4c, আমি কিন্তু বোঝাচ্ছি। দেখো, 2a+3b-4c, এখানে দেখো তো যোগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, তারপর সংখ্যা আছে 432, আবার দেখো মানে ইংরেজি কিছু লেটার আছে ABC, তাই না, স্মল লেটার। এখন কথা হচ্ছে, কাদেরকে আমরা বীজগাণিতিক রাশি বলবো বা বীজগাণিতিক রাশি আমরা কি কি হিসেবে জানবো, কি হিসেবে বীজগাণিতিক রাশি জানবো। দেখো, এই সংজ্ঞাটা তোমরা মনে রাখো, আমি বোঝাচ্ছি আমার মতো করে। দেখো, বিভিন্ন সংখ্যা থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে। আচ্ছা, প্রক্রিয়া চিহ্ন মানে কয়টি বলো তো? 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে, যোগ চিহ্ন থাকবে, বিয়োগ চিহ্ন থাকবে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো চিহ্ন থাকবে, ঠিক আছে। বিভিন্ন ধ্রুবক থাকবে, মানে লেটার থাকবে ইংরেজি ABCD, ঠিক আছে, এগুলো থাকবে। এগুলো নিয়ে গঠিত তোমার একটা মানে গঠন যদি তুমি দেখতে পাও, সেটাকেই তুমি বলবে বীজগাণিতিক রাশি, ঠিক আছে। অর্থাৎ এই যে দেখো 2, 3, 4 ধ্রুবক, কিন্তু এরা কেন ধ্রুবক আচ্ছা একটু পরে আসছি। দেখো, চলক ও ধ্রুবককে আমি সেট ও ফাংশন অধ্যায়ে মানে দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে তেমন একটা বলিনি চলক ও ধ্রুবক মানে কি, ঠিক আছে। দেখো, মানে ফাংশন কিন্তু তোমাদেরকে পড়িয়েছি, তাই না। ফাংশন ইনপুট আউটপুট মানে এক্স এর মান, ওয়াই এর মান, এগুলো পড়িয়েছি, তাই না। দেখো, চলক হচ্ছে তোমার মানে কোনো একটা বীজগাণিতিক রাশিতে, রাশি কাকে বলে একটু আগে বললাম। দেখো, মানে বিভিন্ন প্রতীক থাকবে, সংখ্যা থাকবে, ঠিক আছে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, এদের মিশ্রণ দিয়ে আমরা একটা অর্থবোধক বিন্যাস তৈরি করব, ঠিক আছে, যেটাকে আমরা বলবো বীজগাণিতিক রাশি, ঠিক আছে। মানে এরকম রাশি, এরকম বিন্যাস, মানে এরকম তোমার অর্থবোধক বিন্যাসকেই তুমি কি বলবে? বীজগাণিতিক রাশি। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ তোমরা এই সংজ্ঞাটা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। মানে ABCD মানে যত ইংরেজি লেটার আছে সবগুলো ব্যবহার করতে পারবে, ঠিক আছে। দেখো, পাটিগণিতে মানে পাটিগণিত তোমরা পড়েছো, তাই না। মানে আলু পটলের হিসাব, মানে 1 টাকা দিয়ে একটা কিছু কিনলাম, লাভ কত হলো, ক্ষতি কত হলো, মানে আমরা মুখে হিসেব করি, তাই না। মানে এত টাকা দিলাম, এত টাকায় বিক্রি করলাম, এত টাকা লাভ হলো, তাই না। ওখানে আবার আমরা ইংরেজি লেটার ইউজ করি না তেমন একটা, তাই না, সব বাংলায় মানে মৌখিক। তোমরা বলতে পারো যে আলু পটলের হিসাব, ঠিক আছে। আমি ছোটোবেলায় মানে আলু পটলের হিসেবই বলতাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখো, চলক হচ্ছে মানে যে পরিবর্তিত হবে, ঠিক আছে, যার মান পরিবর্তিত হবে, যেমন XYZ, ঠিক আছে। ফাংশন অধ্যায়ে মানে সেট ফাংশন অধ্যায়ে তোমাদেরকে বলেছিলাম মানে এক্সের বিভিন্ন মান তুমি বসাতে পারো, ঠিক আছে, মানে ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম। দেখো, বিভিন্ন মান বসাতে পারো, তার মানে কি পরিবর্তিত হচ্ছে, মান অবশ্যই পরিবর্তিত হচ্ছে, তাই না। তাই জন্য বলা হয়, ঠিক আছে, মানে আমার ভাষায় বলছি, যে চলক সবসময়ই তোমার কি হবে? পরিবর্তিত হবে, ঠিক আছে। চলক বিভিন্ন প্রকার হতে পারে, XYZ, PQRST, ABC, ঠিক আছে, এগুলো সব কিছুই চলক যদি তারা পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আবার ধ্রুবক কি? ধ্রুবক মানে যে সবসময় একই রকম থাকবে, ঠিক আছে, মানে যার কোনো পরিবর্তন হবে না, যেমন বিভিন্ন সংখ্যা, ঠিক আছে। সংখ্যা তোমার পরিবর্তিত হতে পারবে না। আবার কিন্তু তোমার এই যে ইংরেজি স্মল লেটার দেখছো, এগুলোও কিন্তু ধ্রুবক হতে পারে,
ঠিক আছে, মানে এগুলোকেও ধ্রুবক বলা যেতে পারে যদি তারা পরিবর্তন না হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মানে পরিবর্তন মানেটা কি, মানে বিভিন্ন সংখ্যা বসাতে পারো পরিবর্তন করে, আলুর জায়গায় কলা বসাতে পারো, কলার জায়গায় পটল বসাতে পারো। ঠিক আছে, আসলে আলু পটলের জায়গায় এভাবে কলা বসানো যাবে না। ঠিক আছে, এভাবে আমরা বসাবোও না। ঠিক আছে, এভাবে আমরা বসাবোও না। ঠিক আছে, এটা আমরা গণিত শিখছি। ঠিক আছে, মানে বোঝানোর জন্য বললাম। দেখো, আমার কথা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দেখো, এগুলোই হচ্ছে তোমার, মানে চলো এক্স ওয়াই জেড, মানে যেগুলো পরিবর্তিত হবে আর যেগুলো পরিবর্তিত হবে না। ঠিক আছে, যার মান নির্দিষ্ট এবং অপরিবর্তিত থাকবে তাকেই বলা হবে ধ্রুবক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, আমরা পাটিগণিত পড়েছি, ঠিক আছে, বীজগণিত পড়েছি, কিন্তু আমরা এই নবম দশম শ্রেণীতে বীজগণিতের হিউজ অ্যাপ্লিকেশন পড়বো, মানে অনেক কিছু করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, আই হোপ এই স্লাইডটি বুঝতে পেরেছ। ঠিক আছে, দেখো, এখন আমরা পরের স্লাইডে যাব, মানে সরাসরি চলে যাব। ঠিক আছে, মানে সূত্র জানবো বিভিন্ন, তোমার বর্গের সূত্র, ঘনের সূত্র। ঠিক আছে, মানে এগুলোর প্রমাণটা আমি দেখাচ্ছি না। ঠিক আছে, মানে যেগুলো দরকার সেগুলো আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে প্রমাণ বা অন্য কিছু এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তোমাদেরকে বোঝাই, আগে সূত্র বললে তোমরা ভয় পেয়ে যেতে পারো। আমি জানি তোমরা অনেক মেধাবী। ঠিক আছে, পড়েছো এগুলো, ক্লাস 8-এই পড়েছো। ঠিক আছে, দেখো, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে হোল, তাই না, ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার বলে বা বর্গ বলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এ প্লাস বি, এখানে পদ কয়টি বলো তো? একটি পদ, বা বলতে পারো যে মানে দুইটি পক্ষ আছে। ঠিক আছে, মানে জোড়া, মানে দুটি রাশিকে যোগ আকারে লিখেছি। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদেরকে। দেখো, এই যে এ প্লাস বি, ঠিক আছে, দেখো, পদার্থবিজ্ঞানের ভাষায় মানে এই ভৌত জগতে তুমি যা কিছু পাবে সব কিছুকে কিন্তু পরিমাপ করতে পারবে। ঠিক আছে, আর তাদেরকে কিন্তু রাশি বলা হয়। ঠিক আছে, এটা আমরা পদার্থবিজ্ঞানে জানবো। এখন কথা হচ্ছে এই এ এবং বি এদেরকেও কিন্তু তুমি রাশি বলতে পারো। ঠিক আছে, কারণ তুমি যদি বাই চান্স বি এর মান 5 বসিয়ে দাও, 5, 6 বা যে কোনো একটা মান দিলে সংখ্যা আকারে, ঠিক আছে, এগুলোকে কিন্তু তুমি পরিমাপ করতে পারবে। 5কে তুমি পরিমাপ করতে পারবে, গুনতে পারছো। ঠিক আছে, এটা কিন্তু একটা রাশি। ঠিক আছে, এটাকে রাশিও বলতে পারবে। ঠিক আছে, আমরা পদই বলবো। ঠিক আছে, মানে এটা একটা পদ, এটা একটা পদ, এ ও বি মানে দুটো আলাদা পদ, তাই না? দেখো, মানে দুইটি পদকে যোগ করে বর্গ করে দেব, তাহলে আমরা একটা সমাধান পাবো, মানে সূত্র। ঠিক আছে, আমি সূত্র বোঝাচ্ছি, দেখো। আচ্ছা, এত না বুঝলাম, তোমরা হয়তো এগুলো পারো। ঠিক আছে, আচ্ছা, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে, মানে এটাকে একটু বিস্তৃতি করলে তুমি এইটা পাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আসলে এই সূত্রগুলো কিন্তু মানে সুন্দরভাবে বানানো যায়। ঠিক আছে, তোমাদের উচ্চতর গণিতে তোমার দ্বিপদী বিস্তৃতি নামে একটা অধ্যায় আছে। ঠিক আছে, সেই অধ্যায়ে এনসিআর মানে কিছু সূত্র দিয়ে, মানে প্রতিটি, মানে তুমি যতগুলো পদ দেবে সেই পদগুলো দিয়ে মানে তুমি সূত্র বানাতে পারবে। ঠিক আছে, বিস্তৃতি করতে পারবে, মানে বর্গ করলে বা ঘন করলে যেটাই করো, ঠিক আছে, তুমি সূত্র বানাতে পারবে। ঠিক আছে, ওটা তোমরা উচ্চতর গণিতের স্টুডেন্টসরা জানতে পারবে। ঠিক আছে, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এই যে একটা সূত্র, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, মানে গুণ আকারে আছে। আবার এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এই যেগুলো কিন্তু অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মূল সূত্র, এগুলো থেকেই কিন্তু এই যে এগুলো আসে। ঠিক আছে, এগুলো দিয়ে তুমি উৎপাদক বিশ্লেষণ করবে। ঠিক আছে, বিভিন্ন কিছু যাচাই করবে। ঠিক আছে, আর এগুলো দিয়ে মান নির্ণয় করবে, বিভিন্ন প্রশ্ন সমাধান করবে। ঠিক আছে, দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এগুলো কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, এগুলো না মুখস্থ করলে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক তো পারবেই না, সামনে যত অধ্যায় আছে প্রায় সব অধ্যায় পারবে না। ঠিক আছে, তোমরা মুখস্থ করে নাও, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। শুধু এতটুকু মনে রাখো, এগুলো মুখস্থ করতে হবে সব কিছু, এবং এগুলোও তুমি মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, কিন্তু ঘুরে ফিরে সেই এগুলোই ব্যবহার করছো। ঠিক আছে, মানে এগুলোকে একটু বিস্তৃতি করলে, মানে ভাঙলে এগুলোই তুমি পাবে। ঠিক আছে, এগুলো থেকেই কিন্তু এই যে এই সূত্রগুলো এসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এভাবে তুমি মুখস্থ করবে। ঠিক আছে, এই যে এইভাবে, এগুলো আশা করি তোমরা উচ্চারণ করতে পারবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সরি, দেখো, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরও মানে সূত্র আছে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, আমি আর পড়িয়ে দিলাম না। ঠিক আছে, তোমাদের সময় অপচয় হবে। দেখো, এই যে ঘনের সূত্র আছে, মানে তোমার কিউবের সূত্র। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করবে, এ প্লাস বি কিউব,
ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। আমি কি তোমাকে মুখস্থ করিয়ে দিতে পারবো বলো? মানে তোমার নিজেকে গিলতে হবে, আমি শুধু তোমাকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে গিলতে হবে নিজের। ঠিক আছে, দেখো এই যে এগুলো হচ্ছে মূল সূত্র, ঘনের মূল সূত্র হচ্ছে এগুলো, এবং ঘনের তোমার অনুসিদ্ধান্ত হচ্ছে এই যে এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সরি, দেখো এখন কথা হচ্ছে এই যে দেখো এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই যে এই পাশে আরও কিছু সূত্র আছে। ঠিক আছে, আরেকটা কথা, দেখো এখানে মানে এই যে এই দুটো সূত্র এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, মানে এই দুটো কিন্তু সূত্র। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই দুটো সূত্র এসেছে তোমার যথাক্রমে এই সূত্র থেকে এসেছে এই 12 নম্বর, এবং এই যে 11 নম্বর এসেছে, মানে 11 নম্বর সূত্র থেকে তোমার এই যে এই সূত্রটি এসেছে, মানে অনুসিদ্ধান্তটি এসেছে। ঠিক আছে, তোমার এখানে আমি দুটো সূত্র দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে 8 ও 9 নম্বর সূত্রের মানে দুটো বিস্তৃতি সূত্র আছে, মানে অনুসিদ্ধান্তের সূত্র আছে, সেটা আমি ভিডিওটি এডিট করে এখানে দিয়ে দেব। ঠিক আছে, তোমরা কিন্তু মানে মুখস্থ করে নেবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, মানে সকল সূত্র আমি এখানে উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা মুখস্থ করে নেবে, নাহলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয় এগুলো কিছুই পারবে না। ঠিক আছে, তোমরা মুখস্থ করবে অবশ্যই। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা কিন্তু 3টি পদ মানে সংবলিত, তাই না? দেখো এতক্ষণ আমরা কি দেখেছি, 2টি পদ, তাই না? দেখো ঘনের সূত্র কিন্তু মানে ঘনের সূত্রতেও আমরা 2টি পদের সঙ্গে মানে যোগ করে ঘন করেছি, তাই না? এবং তার বিস্তৃতি পেয়েছি এই যে ডান পক্ষে, তাই না? এগুলো সূত্র। এখন কথা হচ্ছে এই যে এই সূত্রটা দেখো, এটা খুব সুন্দর একটা সূত্র, 3টি পদের বর্গের সূত্র এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তোমার ইও আছে উচ্চতর গণিতে, ঘনের সূত্রটাও আছে, মানে 3 পদের যোগফলকে ঘন করব আর একটা সূত্র পাবো। ঠিক আছে, মানে ওইটাও আছে, ওটা তোমরা হায়ার ম্যাথমেটিক্স যারা পড়বে তারা পড়বে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এইটা মনে রাখবে। এই প্রথমটা মনে রাখলেই তুমি এই যে নিচেরটাও মনে রাখতে পারবে, মানে এই পাশ ওই পাশ করতে হবে। ঠিক আছে, ধরো তোমাকে এই যে এটুকু দিয়ে দিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, এটুকু দিয়ে দেবে, তোমাকে এইটা বের করতে বলবে। মানে পক্ষান্তর করতে পারো না তোমরা, মানে বাম পক্ষকে ডান পক্ষে নিতে হবে, ডান পক্ষকে বাম পক্ষে নিতে হবে, মানে প্লাস মাইনাস মানে চিহ্নের চেঞ্জ হবে, তাই না? এগুলো তো তোমরা পারো, তাই না? আমি যখন প্রয়োগ দেখাবো তখন বিস্তারিত বোঝা যাবে। ঠিক আছে, মানে তোমাকে যদি বলে এইটুকুর মান বের করো, তখন তুমি কি করবে জানো? এটাকে এইভাবে রাখবে, মানে বাম পক্ষের এই যেটুকু, এটুকু এইভাবে রাখবে, শুধু এই যে প্লাস 2ab-কে এই পক্ষে পাঠিয়ে দেবে, প্লাস 2bc-কে এই পক্ষে পাঠিয়ে দেবে, প্লাস 2ca-কে এই পক্ষে পাঠিয়ে দেবে, সব মাইনাস হয়ে যাবে, তাই না? তুমি এখানে 2 কমন নিতে পারো। ঠিক আছে, এই যে এরকম হবে, 2 কমন নিলে ঠিক এই যে এইরকম হবে, এখানে প্রত্যেকটি থেকে 2 কমন নিলে বা 2 দ্বারা ভাগ করে দিলে এই যে এরকম আসবে। ঠিক আছে, এই যে এইরকম আসবে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, আর এই যে মাইনাস চিহ্ন দেখছো না, মানে তুমি তো বলতে পারো ভাই এখানে তো সব কিছু যোগ আকারে আছে, এখানে মাইনাস আসলো কীভাবে? আসলে পক্ষান্তর করেছি। ঠিক আছে, মানে এই রাশিটি বের করতে গিয়ে তোমার এটাকে পক্ষান্তর করেছি, তাই এখানে মাইনাস এসেছে। এই ডান পক্ষে ছিল তোমার প্লাস, আর বাম পক্ষে গেলে কী হবে? মাইনাস হবে। ওটা তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, আমি আর বললাম না। এই যে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, এইটাও তুমি মানে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে ব্যবহার করবে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবে। ঠিক আছে, ওটা আমরা পরে জানবো। আবার 4ab, এটার সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মুখস্থ রাখবে। ঠিক আছে, এইটা থেকে কিন্তু আবার আরেকটা সূত্র আসে, এই যে এটা এ বির সূত্র। 4টাকে এখানে পক্ষান্তর করে দাও, মানে 4টা এখানে গুণ আকারে আছে, তাই না? ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, দেখো 4টা যদি এই এ প্লাস বি এর নিচে 2 দিয়ে ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার দাও, তাহলে কিন্তু 4 হয়, একই কথা। আর এ প্লাস বি হোল স্কোয়ারের উপর কিন্তু এ প্লাস বি এর উপর কিন্তু আগে থেকে স্কোয়ার ছিল, এই যে এই সূত্রে। ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই যে এই সূত্র থেকেই কিন্তু এই সূত্রটা এসেছে। ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। ঠিক আছে, এগুলোর প্রমাণ আমি আর দেখালাম না। ঠিক আছে, আমি এখন সরাসরি প্রয়োগে যাব। ঠিক আছে, মানে অঙ্ক করব। ঠিক আছে, যত দ্রুত সম্ভব এই অধ্যায়টি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা এখন মানে সূত্র জেনে ফেলেছি, বীজগাণিতিক রাশি সম্পর্কে জেনে ফেলেছি, কাকে বলে সংজ্ঞা জেনেছি, পাটিগণিতের সর্বায়নকৃত রূপকে কী বলে, বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এগুলো আমরা জেনেছি। এখন আমরা অঙ্ক করব। ঠিক আছে, তোমাদের পাঠ্য বই আছে, দেখো 4x প্লাস 5y।
ঠিক আছে 5y, এটাকে তুমি মানে এটার বর্গ নির্ণয় করতে বলেছে এখানে। ঠিক আছে, বর্গ মানে কি বলো তো, মানে এই রাশিটিকে, এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি, দেখো সংখ্যা আছে, চলক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটা একটা রাশি, বীজগাণিতিক রাশি। দেখো 4x প্লাস 5y, দুটি পদ আছে বা দুটি অংশ বলতে পারো, আমার ভাষায় আমি সহজভাবে ছোটোবেলা যখন পড়তাম অংশ বলতাম, পদ বলবে, ঠিক আছে, সুন্দর দেখায়, মানে গণিতে এইভাবে বলা হয় পদ, এটা একটা পদ, এটা একটা পদ। দেখো এটাকে যদি তুমি মনে মনে এক্স ধরো বা এ ধরো, আর মানে কোনটাকে ধরতে বলেছে দেখো 4 × x, তাই না, এই টোটালটাকে তুমি এক্সও ধরতে পারো, ABCD XYZ, মানে যত তোমার মনে হয়, গরু ছাগল, ঠিক আছে, মানে তোমার যা মনে হয় তাই ধরতে পারো, কিন্তু গণিতের ভাষায় তুমি এইভাবে ধরবে যে 4xকে আমি এ ধরলাম এবং 5yকে বি ধরলাম। এখন দেখো a প্লাস বি, এটাকে বর্গ করব, এটার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4x প্লাস 5y হোল স্কোয়ার, ওই যে দেখো 2 দিয়েছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি না, শিখেছি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। দেখো এ কাকে ধরেছিলাম, 4xকে এ ধরেছিলাম, আর 5yকে কী ধরেছিলাম, বি ধরেছিলাম। এখন কথা হচ্ছে এই দুটোকে যদি আমরা এ আর বি ধরি, তাহলে দেখো আমরা তো এ বি বসাতে পারবো না, মানে এখানে যা আছে ওটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এখানে এ কাকে ধরেছিলাম, 4xকে, তাই না। এই যে দেখো সূত্র অনুযায়ী আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের বিস্তৃতি বা সূত্র, ঠিক আছে, অর্থাৎ এখানে এ হচ্ছে তোমার 4x, তার মানে 4xের উপর হোল স্কোয়ার দাও, প্লাস সূত্রের 2, এই যে 2 আনলাম, একে মানে এ কাকে ধরেছিলাম, 4xকে, এই যে দেখো এ, আর বি কাকে ধরেছিলাম, 5y, তাই না, এই যে দেখো 5y, এটা হচ্ছে বি, ঠিক আছে। দেখো এ স্কোয়ার প্লাস 2ab, এটুকু শেষ, তারপর বি স্কোয়ার দিতে হবে এখন সূত্র অনুযায়ী, তাই না। সূত্রগুলো আর দেখাচ্ছি না, তোমরা মুখস্থ করে নিয়েছো আশা করি, ঠিক আছে। দেখো এখন বি ধরেছিলাম 5yকে, এখন এটাকে তুমি বর্গ করে দাও, 5y হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে। এখন তুমি বর্গ করো, আশা করি ক্যালকুলেটরে চাপলে পারবে। দেখো এখানে বীজগাণিতিক রাশি অধ্যায়ে সূচকের অনেক ধারণা আছে, ঠিক আছে, এগুলো তোমরা তৃতীয় অধ্যায়ে জানবে, সূচক ও লগারিদম, ঠিক আছে, ওটা আমরা জানবো, কিন্তু অল্প অল্প করে আমরা জানবো, কারণ এই অধ্যায়ও তো কমপ্লিট করতে হবে, তাই না। দেখো চার চারা মানে ভেতরে যারা আছে সবাইকে বর্গ করে দিতে হবে, তার মানে কি 4কে 2বার গুণ করো, 4 মানে 4 × 4, 4 4 কত হয় 16, এই যে দেখো 16। আবার এক্স আছে, এক্সকে তুমি বর্গ করে দাও, এক্সের উপর কি হবে, মানে x × x করলে তোমার ভিত্তি সেম, তাই না, মানে x × x মানে কি, দুইটি এক্স একসঙ্গে গুণাকারে আছে, মানে এখানে ভিত্তি সেম কিন্তু মানে গুণাকারে আছে, তাই তাদের সূচকদ্বয় গুণ যোগ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এক্সের পাওয়ার কত, কিছু নেই, মানে 1 আছে, আবার আরেকটা এক্স আছে গুণাকারে, ওইটারও কিছু নেই, মানে 1 আছে পাওয়ার, তাই না। তার মানে x × x মানে কি, একটা ভিত্তি লিখবো, এই এক্সকে তোমরা ভিত্তি বলবে, আর মাথায় তো পাওয়ার নেই, মানে এক্সের মাথায় এই যে দেখো এই যে মানে হোল স্কোয়ারটা আপাতত ভুলে যাও, ওই যে 4-এর সঙ্গে যে এক্সটা গুণ আকারে আছে, ওই এক্সের কিন্তু পাওয়ার কোনো কিছু নেই, ঘাত, মানে ওই যে সূচক বলে, ঠিক আছে, এটা আমরা সূচকীয় লগারিদম জানবো, ঠিক আছে। দেখো এক্স হচ্ছে ঘাত, সরি এক্স হচ্ছে তোমার ভিত্তি, আর মাথায় কিছু নেই মানে কি, সূচক 1 আছে, ঠিক আছে, কোনো কিছুর ঘাত বা পাওয়ার 1 মানে ওইটাই হবে, ঠিক আছে, মানে যার উপর তুমি ঘাত বা পাওয়ার দিচ্ছ 1, ঠিক আছে, ওইটাই হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো অর্থাৎ এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, এত কথা মানে তোমরা জানো এগুলো, আমি এত মানে হিবিজিবি বলছি, তোমাদের বোরিং লাগছে তাই না। আচ্ছা আমি বলেই যাচ্ছি, ঠিক আছে। দেখো অর্থাৎ আমরা এখন ক্যালকুলেশন করেছি, 4xকে বর্গ করলে 4 4 16, এক্সকে আবার বর্গ করলে এক্স স্কোয়ার, 16x স্কোয়ার, ঠিক আছে, 16x স্কোয়ার, 2 এখানে গুণ করে দাও, 4 5 20, 20 2 40, তাই না, এই যে দেখো 40 লিখেছি, আর এক্স আর ওয়াই গুণ আছে, এই যে দেখো 40xy, আর 5কে বর্গ করলে 25 হয় 25, আর ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার হয়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো 3a - 7b এর বর্গ কত, দেখো 3a - 7b হোল স্কোয়ার, ওই একইভাবে তুমি 3a-কে এ ধরো আর 7b-কে কী ধরবে, বি ধরবে। তুমি বলতে পারো ভাইজান এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন সহ ধরবো নাকি, না এটা ধরার দরকার নেই, কারণ কি জানো, দেখো আমরা বীজগাণিতিক রাশি সূত্র জেনেছি, তোমার a - b হোল স্কোয়ারের একটা সূত্র আছে, যেটা হচ্ছে a² - 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ওটা মুখস্থ করে নেবে। এখন কথা হচ্ছে এই মাইনাসটা তোমার এই 7b এর আগে মানে এটা ধরা হবে না, ঠিক আছে, এই 7b এর চিহ্ন নয়, ঠিক আছে, এটা হচ্ছে সূত্রের মানে গঠনের মানে চিহ্ন এটা, ঠিক আছে, মানে গঠন আকারে আছে, ঠিক আছে। কখন আবার মানে অনেক সময় ধরা হয়, ঠিক আছে, মাইনাস চিহ্নটা কেন ধরা হয় ওটা অন্য কোনো কেসে আমরা জানবো, ঠিক আছে, কিন্তু আপাতত মনে রাখো যে এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার মানে গঠনের দিক থেকে একটা মাইনাস, এটা কিন্তু এই 7b এর আগে ধরা যাবে না। এই যে দেখো এখানে কিন্তু 7b এর আগে মাইনাস চিহ্ন দেইনি, যদিও এই যে এখানে প্লাস দিয়েছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ
3a কে এ ধরো, 7b-কে বি ধরো, মানে টোটালকে। এখন এ স্কোয়ার মাইনাস 2ab, মানে এই যে 3a-কে এ বলেছি, 7b-কে বি বলেছি, ঠিক আছে? অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো 9a স্কোয়ার হয়, 3 × 3 মানে কি 9, এ স্কোয়ার মানে এ স্কোয়ার, ঠিক আছে? 3 × 7 = 21, 21 দুগুণে কত হয় 42, ঠিক আছে? আর এই যে সূত্রের তোমার মাইনাসটা দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। 7 × 7 = 49, আর বির উপর স্কোয়ার মানে কি বি স্কোয়ার, ঠিক আছে? 7 × 7 = 49 কেন হলো? কারণ 7কে বর্গ করলে 49 হয়, 7 × 7 মানেই কিন্তু 49, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমরা আশা করি বুঝে গেছো, এগুলো তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে? মানে ওগুলো তোমরা নিজেরাই পারবে, সহজ সহজ ধারণা, ঠিক আছে? খুব সহজ সহজ ধারণা। দেখো এখন আমরা একটু মানে মাথা ঘোরানো প্রশ্ন সমাধান করব। দেখো, বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। এটা তো একটা পদ, তাই না? একটা সংখ্যা 996, এটাকে বর্গ করা যায় ক্যালকুলেটর দিয়ে, অবশ্যই করা যাবে। 996-কে মানে এই যেভাবে ডাইরেক্ট মানে বর্গ করে অ্যান্সারটা লিখে দিই, তাই না? এভাবে কিন্তু করা যাবে না। এখানে বলেছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে? কিভাবে করব? একটু বুদ্ধি খাটাও। দেখো, আমরা এমন কিছু করব, এই 996-কে এমন একটা পদে পরিণত করব, যেই পদের মানে এমন একটা রাশিতে পরিণত করব, ঠিক আছে? মানে এমন কিছু করব যাতে এই 996-কে আমরা দুইটি পদের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি। মানে দুইটি পদ বানাবো, ঠিক আছে? এই একটা পদ তো এখানে, তাই না? 996-কে তুমি একটা পদ ধরো, একটাই তো, এটাকে দুই ভাগ করে দেবো, ঠিক আছে? দেখো 1000 থেকে 4 বিয়োগ করলে কত হয়? দেখো তো 996 হয়। দেখো এই 1000 -4 মানেও যা, আবার 996 মানেও তা, ঠিক আছে? একই কথা কিন্তু। দেখো এটাকে আমরা চালাকি করে 1000-4 লিখেছি, তাই না? তুমি অন্যভাবেও লিখতে পারো। দেখো, তুমি যদি এখানে 1001 - 5 করতে, তাও কিন্তু 996 হতো। মানে বিভিন্নভাবে তুমি লিখতে পারো। এই 996-কে তুমি যোগ দিয়েও লিখতে পারো, 990 + 6 লিখতে পারো, 995 + 1 আকারে লিখতে পারো, অনেকভাবে লেখা যায়, ঠিক আছে? তোমার চালাকি দিয়ে কাজ হবে, ম্যাথমেটিক্স তোমার চালাকি দিয়ে কাজ করবে, ঠিক আছে? দেখো 996-কে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? গাইড অনুযায়ী মানে এইভাবেই লিখলাম, স্লাইড অনুযায়ী। দেখো 1000 - 4 হোল স্কোয়ার করলে আমরা এইটাই পাবো, ঠিক আছে? এই 996-কেই কিন্তু মানে সরি মানে 1000 - 4কে করলে, মানে 1000 থেকে -4 করলে আমরা 996 পাবো, ঠিক আছে? কিন্তু আমাদেরকে বর্গ করতে বলেছে। দেখো 1000-কে এ ধরলাম, 4কে বি ধরলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, তাই না? দেখো আমরা কিন্তু দুইটি পদে মানে পরিণত করে নিয়েছি এই 996-কে, ঠিক আছে? সুবিধার জন্য এখন তুমি বর্গ করে দাও, দুটি পদ যেহেতু বিয়োগফল আকারে আছে এবং এটাকে বর্গ করতেই হবে, তাই না? কারণ বর্গ করতেই বলেছে, তাই না? আর 1000 - 4 মানেই তো 996, তাই না? দেখো অর্থাৎ 1000 স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ওই যে পড়েছিলাম, ঠিক আছে? ওইখান থেকেই কিন্তু এসেছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? অনেক ভেঙে ভেঙে বলছি, এগুলো আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে? আশা করি যে এখন ক্যালকুলেশন করা পারবে। 1000-কে বর্গ করো, এখন তুমি ডাইরেক্ট সমাধান লিখো, ঠিক আছে? এইভাবে একটু ভেঙে দিও, মানে একটু ক্যালকুলেশন করে দিও। 4 দুগুণে 8, 8 × 1000 মানে কি 8000, ঠিক আছে? আর 4 4 16। এখন তুমি যোগ বিয়োগ করে দাও, মানে এটাই হবে, এই যে এটা হবে অ্যান্সার, ঠিক আছে? বর্গ নির্ণয় করেছি, এটাই কিন্তু বর্গ, ঠিক আছে? মানে এইটার বর্গ হচ্ছে তোমার এইটা। তুমি চাইলে এইটার বর্গ সরাসরি এটা লিখতে পারতে, কিন্তু নাম্বার দিত না, ঠিক আছে? কারণ বর্গের সূত্র প্রয়োগ করে তোমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমরা সরাসরি এমসিকিউতে আসলে করে দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নটা পারবে না, a + b + c + d এটার বর্গ কত? দেখো এখানে পদ কয়টি? 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টি পদকে যোগ আকারে লেখা হয়েছে এখানে। অনেক বড় একটা রাশি, তাই না? দেখো এটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে? দেখো যেভাবেই হোক এটাকে আমরা বর্গ করব। কি দিয়ে বর্গ করব? ডাইরেক্ট করে দিলেই কি হবে? না, সূত্র দিয়ে করতে হবে। দেখো এই একটা পদ মানে একটা রাশিকে আমরা দুইটি পদে পরিণত করব, ঠিক আছে? মানে দুইটি পদের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করব, কারণ আমরা কিন্তু বর্গের একমাত্র 3টি সূত্রই জানি। মানে দুইটি পদের যোগফলকে তুমি বর্গ করতে পারবে, দুইটি পদের বিয়োগফলকে বর্গে পরিণত করতে পারবে, আবার 3টি পদের যোগফলকেও তুমি বর্গে পরিণত করতে পারবে, বর্গ করতে পারবে। সেটা আমরা সূত্রটা শিখেছি, ঠিক আছে? সেটাও আমরা দেখব, ঠিক আছে? কিন্তু আমরা একটু সহজ করে করার চেষ্টা করব। দেখো a + b, এইটাকে যদি তুমি মনে মনে একটা পদ ধরো, মানে দুইটা পদ তো, তাই না? a আর b তো দুইটা পদ, কিন্তু না, a + b কে একটা পদ ধরবে,
বা একটা রাশিও ধরতে পারো, একই কথা, ঠিক আছে? রাশি আশা করি বুঝে গেছো। এ প্লাস বিকে একটা পদ ধরবে বা রাশি ধরবে, ঠিক আছে? দেখো প্লাস তো মানে এই যে মাঝখানকার প্লাস আমরা এই যে এখানে দিলাম, ঠিক আছে? এ প্লাস বি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম একটা পদ আকারে, আর এই যে মাঝখানের এই প্লাসটা এই যে এই প্লাসটা এই যে এই প্লাসটা এখানে লিখলাম, ঠিক আছে? আবার সি প্লাস ডিকে একটা পদ আকারে লিখলাম আমরা এই যে ব্র্যাকেট দিয়ে সি প্লাস ডি। এখন দেখো তো এখানে কয়টা পদ হয়ে গেছে? এ প্লাস বি একটা পদ, সি প্লাস ডি আরেকটা পদ, দুটো পদ হয়ে গেছে, তাই না? আগে ছিল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে 4টি পদ। এখন আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দুটি পদে পরিণত করেছি এবং যোগফল আকারে এই যে চিহ্ন যোগ আছে, তাই না? বিয়োগ দিলে কিন্তু মানে রাশির পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এইটাকে এ ধরেছি, এইটাকে বি ধরেছি, দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, শুধু এ না কিন্তু এ প্লাস বিকে এ ধরেছি, মানে এ আর বি এর যোগফলকে এ ধরেছি, সি আর ডি এর যোগফলকে বি ধরেছি, অর্থাৎ এই ব্র্যাকেটের এই যে এ প্লাস বি এটুকুকে আমরা কি ধরেছি? এ বা এক্স ধরতে পারো পছন্দ মতো, আবার সি প্লাস ডিকে ধরেছি বি, অথবা তুমি ওয়াই ধরতে পারো, ঠিক আছে? এখন তুমি বর্গের সূত্রটা বসিয়ে দাও তো। আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এইটাকে ধরেছিলাম এ, এই যে দেখো এ হোল স্কোয়ার দিয়েছি মানে এ স্কোয়ার, ঠিক আছে? দুইটি পদ যেহেতু আছে তাই ব্র্যাকেট দিয়েই কিন্তু স্কোয়ারটা দিতে হবে, ঠিক আছে? এ এটার মানে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যেটাকে এ ধরেছিলাম এই যে 2a, আর এটাকে বি ধরেছিলাম এই যে 2a, এই যে বি, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, এই যে দেখো সি প্লাস ডিকে বি ধরেছিলাম, এবং এভাবে তো রাখা যাবে না, স্কোয়ারটা দিয়ে দিতে হবে, কারণ সূত্র জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো ওই কথাটি কিন্তু এই যে লিখেছি এখানে, মানে এইখানকার পরিস্থিতি বা তোমার কন্ডিশন অনুযায়ী আমরা এইভাবে লিখেছি, ঠিক আছে? মানে এইখানে যা দেওয়া থাকবে ওইভাবে তোমাকে সূত্র বানাতে হবে, ঠিক আছে? মানে মূল সূত্র কিন্তু ওগুলোই যেগুলো আমি প্রথমে দেখিয়েছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আসলে সূত্র যেহেতু বসিয়ে ফেলেছো তার মানে কি কাজ শেষ? আসলে কাজ শেষ, কিন্তু আবার শুরু। কিভাবে? তোমার সূত্রের ভেতরে আবার সূত্র বসাতে পারবে, তুমি ভাঙতে পারবে, একটা বীজগণিতিক রাশিকে তুমি ভাঙতে ভাঙতে একদম অনেক কিছু করতে পারবে, ঠিক আছে? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আবার দেখো আরেকটা সূত্র হয়ে গেছে। এবার তুমি এ কে একটা পদ ধরো, বি কে আরেকটা পদ ধরো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এটাও তো একটা সূত্র হয়ে গেল। ও মাই গড, তাই না? এখানেও তার মানে তুমি সূত্র বসাতে পারবে, তাই না? দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে দেখো এখানে লিখেছি আমরা, ঠিক আছে? আর 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ঠিক আছে? এটাকে আমরা একটু ভেঙে ফেলেছি, মানে গুণ করে দিয়েছি। এখানে কিভাবে করেছি একটু পরে আসছি। এই যে এটুকু একটু বসিয়ে তোমাকে দেখিয়ে দেই, সি প্লাস ডি হোল স্কোয়ার, এখানেও কিন্তু বর্গের সূত্রটা বসিয়ে ফেলেছি। দেখো সি প্লাস ডি মানে এ প্লাস বি আকারে আছে এবং বর্গ আছে, দেখো তার মানে কি এখানে সি আছে এ আকারে এবং ডি আছে বি আকারে, তাই না? তার মানে কি সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার হবে, কারণ আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে তো এ প্লাস বি নেই, এখানে আছে সি প্লাস ডি, তাই আমরা এই অনুযায়ী লিখব, অর্থাৎ এখানে সি আছে তার মানে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে? এখন আসি এই যে মাঝ বরাবর 2 ইন্টু এখানে আবার কি লিখলাম, তাই না? এখানে আমরা কি করেছি, এই যে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি আছে না, এটাকে মানে গুণ করে দিয়েছি এই দুটোকে পরস্পরের সঙ্গে। কিভাবে গুণ করা হয় তোমাকে তো জানতে হবে, তাই না? দেখো তুমি কি করবে, এখানে এ প্লাস বি আছে না, এই এ দ্বারা সি কে এবং ডি কে গুণ করে দেবে, আবার এই বি দ্বারা সি কে এবং ডি কে গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে। মানে এই রাশিটির প্রত্যেকটি পদ দ্বারা এই দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ করে দেবে, ঠিক আছে? কিভাবে করলাম দেখো, টুটা আগের মতোই থাকবে, ব্র্যাকেটের বাইরে লিখলাম এ ইন্টু সি মানে কি এসি, এ ইন্টু ডি মানে কি এডি, শেষ, ঠিক আছে? এ এর কাজ কিন্তু শেষ, এ দ্বারা আমরা সি আর ডি কে গুণ করে ফেলেছি, এ এ কে এখন আমরা আর গুণ করতে পারবো না, মানে গুণ করবো না, করতে পারবো না, ঠিক আছে? কারণ একবার গুণ করে ফেলেছি। এখন আমরা এই যে প্লাস বি পড়ে থাকে না, এই ক্ষেত্রে কিন্তু একটা ভেজাল আছে, এক্ষেত্রে তোমাকে চিহ্নটা মানে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই যে এ এর আগে কি চিহ্ন আছে, তোমার বি এর আগে কি চিহ্ন আছে, ঠিক আছে? দেখো বি এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, আর এ এর আগে কিছু নেই, মানে ওখানে প্লাস ধরে নিতে হয়, ঠিক আছে? আর মাইনাস থাকলে তো চোখে দেখতেই পাবে, ঠিক আছে? দেখো এখন বি দ্বারা সি কে গুণ করো, বি ইন্টু সি মানে বিসি, আর বি ইন্টু ডি মানে কি বিডি, এই যে দেখো, আশা করি গুণ করা তোমরা পারো, ঠিক আছে? মানে এ দ্বারা সি আর ডি কে গুণ করে দাও,
মানে সিঙ্গেল সিঙ্গেলে, ঠিক আছে, মানে এ ইন্টু সি মানে কি এসি, এ ইন্টু ডি মানে কি এডি, বি ইন্টু সি মানে কি বিসি, আর বি ইন্টু ডি মানে কি বিডি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন কি করবে বলো, এখন তুমি একটু সাজিয়ে ফেলো তো, মানে সুন্দর করে এ স্কোয়ারকে প্রথমে লিখলে, বি স্কোয়ারকে প্রথমে লিখলে, আবার সি স্কোয়ারকে প্রথমে লিখলে, মানে একসঙ্গে লিখলে, আবার ডি স্কোয়ারকে একসঙ্গে লিখলে, মানে সুন্দরভাবে লিখলে সাজাবে তুমি, ঠিক আছে। আর টু এ বিকে আলাদাভাবে লিখলে, মানে যোগ আকারে লিখবে কিন্তু সাজিয়ে, মানে এইটার মতো যমজ ভাই যারা আছে, মানে এইটার মতো দেখতে যারা আছে তাদেরকে একসঙ্গে রাখো, ক্ষতি কি, তাই না। দেখো টু এ বি, এই যে টু এ বি, তারপরে এই যে এখানে গুণ করে দিলে, ঠিক আছে, তুমি কিন্তু তোমার টু এসি পাবে, টু এডি পাবে, টু বিসি পাবে, টু বিডি পাবে, ঠিক আছে। এটাকে একটু ভেঙে আমরা এই যে দেখো টু এ বি প্লাস টু এসি প্লাস টু এডি প্লাস টু বিসি, ঠিক আছে, এগুলো লিখেছি। আর এই যে আগে থেকেই তোমার কি ছিল, এই যে টু এ বি ছিল, আবার এই যে এখানে ছিল টু সিডি, এগুলো আমরা লিখেছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে টু ইন্টু এসি মানে কি টু এসি, আর টু ইন্টু এবি মানে এডি মানে কি টু এডি, আর টু ইন্টু বিসি মানে কি টু বিসি, আর টু ইন্টু বিডি মানে কি টু বিডি, ঠিক আছে। মানে টু দ্বারা প্রত্যেকটিকে গুণ করে দেবে এবং আলাদাভাবে যোগ আকারে লিখবে। কেন যোগ আকারে লিখলাম, কারণ প্রত্যেকেই তো যোগ আকারে আছে, তুমি কি বিয়োগ আকারে লিখতে পারবে? পারবে, কিন্তু টিচার তোমাকে 0 মার্কস দেবে, তোমার পদ্ধতি ভুল, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো সুন্দর করে সাজিয়ে লিখেছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো এখন আমরা কি করব, সরল অঙ্ক করব, ঠিক আছে, মানে ভেজাল অঙ্ক, ঠিক আছে, পেঁচানো অঙ্ক, মানে একটার ভেতরে আরেকটা দিয়ে দেয়, ঠিক আছে, এরকম অঙ্ক। দেখো অনেক বড় বড় রাশি, তাই না, দেখো তো 5x প্লাস 7y প্লাস 3z, এখানে 3টি পদ আছে, এটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে। দেখো এই 3টি পদকে যোগ করে বর্গ করে দিয়েছে এখানে, তার মানে কি, মানে বর্গ করে দিয়েছে, যাই করুক, এইটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি, লম্বা দেখতে পাচ্ছ, একটা চেইন, একটা শিকলের মতো, তাই না, দেখো তো এটা একটা শিকলের মতো, এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি বলতে পারো, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস কি তুমি লক্ষ্য করতে পারছো, এটা কি করব, মানে সরল করব, কি করব ভাইয়া, কিছু তো বুঝতে পারছি না। সমাধানে যদিও আমি লিখে দিয়েছি, ঠিক আছে, তোমরা যারা পারো তারা তো পারোই। দেখো তোমাকে এখানে কি করতে হবে, মানে এইটাকে সমাধান করতে হবে, মানে এটাকে ভাঙলে তুমি কি পাবে, ঠিক আছে, মানে এটার কি কোনো অ্যান্সার আসবে, ঠিক আছে, মানে সেটা বের করতে হবে। দেখো সূত্র দিয়ে করে ফেলবো আমরা, বর্গের সূত্র দিয়ে। কিভাবে বুঝবো যে বর্গের সূত্র দিয়েই করতে হবে, বা ঘনের সূত্রই কেন ইউজ করলাম না? দেখো এখানে কিন্তু ঘনের কোনো কথা উল্লেখ নেই, এখানে ঘাত কিন্তু 2 আছে, 3 নেই, তাই না, তাই কেন আমরা ঘন ইউজ করব, আমরা এখানে বর্গটাই ইউজ করব, ঠিক আছে। দেখো 5x প্লাস 7y প্লাস 3z হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এইটাকে, মানে এই 5x প্লাস 7y প্লাস 3z, এই 3টি পদকে একত্রে তুমি এ ধরবে, এ অথবা এবিসিডি যা আছে ইংলিশ লেটারে, ঠিক আছে, এক্স ওয়াই এগুলো ধরতে পারো। আমি মনে মনে ধরলাম যে এই যে এইটা 5x প্লাস 7y প্লাস 3z, এটাকে এ ধরলাম, ঠিক আছে, কি হয়, মানে ধরে দেখি কি হয়। দেখো আর এই যে 7x মাইনাস 7y মাইনাস 3z, এটাকে আমি মনে মনে বি ধরলাম, এই যে দেখো এই কথাটি এখানে লিখেছি। এখন কথা হচ্ছে আমরা যদি ধরে নেই তাহলে কিন্তু এই যে এখানে আমরা এ বসাতে পারবো, যাকে যেটা ধরেছিলাম তার জায়গায় সেটা বসাতে পারবো। দেখো এই লাইনটাকেই কিন্তু আমরা এই যে এইখানে লিখেছি, কিন্তু আমাদের মন মতো, কেন, কারণ আমরা ধরে নিয়েছি। দেখো আমরা 5x প্লাস 7y প্লাস 3zকে এ ধরেছি, তাই না। দেখো তার মানে এইটার জায়গায় আমরা এ বসাতে পারবো, এই যে দেখো এ স্কোয়ার লিখেছি, এ স্কোয়ার কেন লিখলাম, কারণ এই যে এইটার উপরে ফুল স্কোয়ার আছে, আবার আমরা এইটাকে তো এ ধরেছিলাম, তার মানে কি এটা হচ্ছে তোমার এ, অবশ্যই এ স্কোয়ার হবে, বুঝতেই পারছো, তাই না। আর প্লাস এখানে গঠনে ছিল 2। দেখো এইটাকে কি ধরেছিলাম, 7x মাইনাস 7y মাইনাস 3z, এটাকে বি ধরেছিলাম, এটা হচ্ছে তোমার বি, এই যে বি বসিয়ে দিয়েছি, তাই না। দেখো আবার এই যে 5x প্লাস 7y প্লাস 3z, এটাকে কি বসিয়েছিলাম, মানে কি ধরেছিলাম, এটাকে কিন্তু আমরা এ ধরেছিলাম, এই যে দেখো এ বসিয়েছি, কার্সরটা যেখানে আছে সেখানে তাকাও, দেখো 2 ইন্টু বি ইন্টু এ, ওই যে ফোরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু গুণ বোঝায়, ঠিক আছে, আশা করি জানো। দেখো আর এই যে 7x মাইনাস 7y মাইনাস 3z, এটাকে কি ধরেছিলাম, বি ধরেছিলাম, তাই না। দেখো এই যে বি স্কোয়ার লিখেছি, কেন বি স্কোয়ার, ওই যে দেখো স্কোয়ার আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন কি করব, আমরা একটু সাজিয়ে লিখি, বি কে পরে লিখি, এ কে আগে লিখি। দেখো এ স্কোয়ার ছিল আগে, তেমনই লিখেছি, প্লাস 2, এ কে আগে লিখেছি, বি কে পরে লিখেছি, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা লক্ষ্য করো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কি ছিল, আমরা তো সূত্র পড়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না।
অর্থাৎ এইটার জায়গায় আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। কারণ আমরা যে বীজগণিতিক রাশির সূত্রগুলো পড়েছিলাম সেগুলোর কিন্তু ডান পক্ষ আর বাম পক্ষ পরস্পর সমান, ঠিক আছে, দুই পক্ষ সমান লিখতে পারি আমরা, ঠিক আছে, সমান চিহ্ন আছে মানে দুই পক্ষ যদি থাকে সমান তারা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার জায়গায় আমি বা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, লিখলাম। এখন আবার কি হয়েছে, যেহেতু এ প্লাস বি তুমি বানিয়ে ধরেছো, তুমি তো বানিয়ে লিখলে হবে না, তাই না? হ্যাঁ, তুমি সাহায্য করতে পারো, মানে কারোর কাছ থেকে সাহায্য নিতে পারো, ঠিক আছে, তোমার মনের সাহায্য নিতে পারো, যে কোনো কিছু ধরে তুমি কোনো কিছু সমাধান করতে পারো, চালাকি করতে পারো, কিন্তু তোমাকে যেটা দিয়ে দেবে সেটা দিয়ে সমাধান করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এ ও বি তো আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু এ ও বি এর মানটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখো এ এর মান ছিল এইটা, বি এর মান ছিল এইটা, এখন তুমি বসিয়ে দাও। দেখো এ এর জায়গায় তুমি এইটা বসিয়ে দাও, আর বি এর জায়গায় তুমি এইটা বসিয়ে দাও, ঠিক আছে। দেখো এখন কি হয়, দেখো এখন কিন্তু এই রাশিটি মানে এটা একটা রাশি বা পদ বলতে পারো, এখন এখন কিন্তু পদ, ঠিক আছে, এটাকে রাশিও বলতে পারো, পদও বলতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু পদ বলা সবচেয়ে ভালো, ঠিক আছে, কারণ এইটা আর এইটা কিন্তু পরস্পরের সঙ্গে যোগ আকারে আছে, ঠিক আছে, এবং তাদের মানে তাদেরকে মানে হোল স্কোয়ার করা হয়েছে। দেখো সেকেন্ড ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার আছে, ঠিক আছে, কারণ কি এই যে এই সূত্র থেকে আমরা এতক্ষণ কি করলাম, মানে এটাকে ভাঙতে ভাঙতে তো এই পর্যন্ত আসলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো মানে আমরা এক লাইন থেকে আরেক লাইনে চলে যাচ্ছি, একদম নতুন নতুন ধারণার উৎপত্তি হচ্ছে, তাই না? এটাই কিন্তু বীজগাণিতিক রাশি। দেখো অর্থাৎ এখন আমরা কি করব, বর্গটাকে ওইভাবে রেখে দেব, কিন্তু যেহেতু যোগ আকারে আছে সবগুলো এখানে, ঠিক আছে, এখানে সবগুলো যোগ আকারে আছে, এদেরকে যোগ করে দেই, ঠিক আছে। আবার তোমার যদি মানে চিহ্ন মাইনাস থাকে তাহলে মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ওটা আমরা দেখবো। দেখো 5x প্লাস 7y প্লাস 3z এটা এইভাবেই থাকবে, এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ এই পদটার আগে বা রাশিটির আগে কোনো মাইনাস চিহ্ন নেই, এই জন্য এটা এইভাবেই থাকবে, বসিয়ে দিলাম। এখন এই যে প্লাস, ঠিক আছে, দেখো প্লাসে এই যে প্লাস 7x, প্লাসে মাইনাসে এই যে দেখো -7y, প্লাসে মাইনাসে -3z, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। একটু কাটা ছেড়ে করে দেখো তো, -7y প্লাস 7y এই দুটো কিন্তু কাটা চলে যাবে। আবার দেখো তোমার +7x আর +5x দুটো যোগ করে দাও তো, 7 আর 5 কত হয় আমাকে বলো, 7 আর 5 কত হয় বলো তো, 12 হয়, তাই না? কিন্তু এক্সও তো সঙ্গে মানে বসে আছে, তার মানে কি 12x, ঠিক আছে। অর্থাৎ এই যে দেখো 12x লিখেছি, আর এই যে +3z আর এই যে -3z, এই যে দেখো -3z আর এই যে +3z, এই দুটো কাটা চলে যায়, ফলে 12x আর উপরে তোমার হোল স্কোয়ারটা পড়ে থাকে। এখন তুমি তোমার মতো তোমার মানে আলু পটলের হিসেবের মতো তুমি বর্গ করে দাও ক্যালকুলেটর ব্যবহার করে। দেখো 12কে বর্গ করলে তোমার 144 হয়, আর এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার হয়, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। দেখো আরও অঙ্ক করবো আমরা, ঠিক আছে, দেখো যত দূর করা যায় আমরা 1 ঘন্টার মতো পড়াশোনা করব, ঠিক আছে, প্রতিদিন 1 ঘন্টার বেশি ক্লাস দেই না, কারণ তোমরা যাতে বাকি সাবজেক্টগুলো পড়তে পারো, ঠিক আছে, ধীরে ধীরে পড়বে, 3 4 5 6 ক্লাস করলেই অধ্যায় শেষ, ঠিক আছে। দেখো এই যে একটা প্রশ্ন দেওয়া আছে x-y দুটি চলক, তাই না, দুটি চলককে বিয়োগ আকারে লেখা হয়েছে x-y, তাই না? দেখো মানে দুটো চলককে মানে বিয়োগ চিহ্ন দ্বারা সংযোগ করা হয়েছে বা মানে বিয়োগ বোঝাচ্ছে, ঠিক আছে, যাই হোক তোমরা জানো এগুলো। x-y সমান 2 দেওয়া আছে, মানে এটা একটা রাশি, এই রাশির মান দেওয়া আছে 2, আর x × y বা xy এর মান দেওয়া আছে 24, মানে 24, ঠিক আছে, মানে আমি ওই যে কি বলে ওটাকে মানে ইন্টারমিডিয়েটের ম্যাট্রিক্স অধ্যায় পড়াচ্ছিলাম, ঠিক আছে, ওখানে তো তোমার বিভিন্ন ভুক্তির অবস্থান বলতে হয়, তাই না, আমরা 24 তো বলতে পারি না, 2 4 2 3 এভাবে বলি, মানে সেটার কথা মনে পড়ে যাচ্ছিল, ঠিক আছে। আচ্ছা দেখো xy সমান 24 এটা মান দেওয়া আছে, তাহলে x+y এর মান কত? এখন আমরা কিন্তু অনুসিদ্ধান্ত ইউজ করব, ঠিক আছে, অনুসিদ্ধান্ত মানে কি, ওই যে সূত্র থেকেই আমরা অতিরিক্ত কিছু সূত্র বের করে নিয়েছি যাদেরকে বলা হয় অনুসিদ্ধান্ত, ঠিক আছে। আচ্ছা আমি কি খুব দ্রুত বলছি, তোমরা একটু মানিয়ে নাও, ঠিক আছে, আমি আস্তে বলার চেষ্টা করছি। দেখো x+y² এটার একটা সূত্র মনে পড়ছে না তোমাদের, a+b² এটার কিন্তু সূত্র আছে, ঠিক আছে, a+b² অনুসিদ্ধান্ত আছে, সূত্রও আছে, অনুসিদ্ধান্ত আছে, কিন্তু এখানে কিন্তু মান নির্ণয় করতে বলেছে, মান কত, তার মানে আমরা সূত্র না বসিয়ে অনুসিদ্ধান্ত বসাবো, ঠিক আছে। দেখো x+y² সূত্র হচ্ছে x-y² প্লাস 4ab, সরি 4xy, মানে আমরা তো ab দিয়ে সূত্র দেখেছি, তাই না, মানে এখানে তো ab ধরা মানে ধরতে পারবে, কিন্তু এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখতে হবে। অর্থাৎ এক্সকে তুমি মনে মনে এ ধরো,
ওয়াইকে মনে মনে কী ধরো, বি ধরো, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, মানে অনুসিদ্ধান্ত হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কিন্তু এখানে আছে এক্স ওয়াই, তার মানে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন একটু দেখো তো, এক্স মাইনাস ওয়াই এটার মান দেওয়া আছে 2, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 24। তুমি একটু এখানে বসিয়ে দাও তো কষ্ট করে, দেখো এখানে একটু কষ্ট করে বসিয়ে দাও। দেখো এক্স প্লাস ওয়াই এর মান 2, এই যে 2, এক্স মাইনাস ওয়াই এর মান কত, এই যে দেখো, মানে এই যে 2, এই যে 2 বসিয়েছি। আবার এক্স ওয়াই এর মান কত, এক্স ইন্টু ওয়াই 24, এই যে দেখো 4 এর সঙ্গে গুণ আকারে আছে কে, এক্স ওয়াই মানে কে 24, এই যে দেখো 24। এখন তুমি একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে, যোগ বিয়োগ করো, পারবে। 96 যোগ 4 কত হয়, 100। কিন্তু থেমে গেলে কিন্তু হবে না, তোমাকে বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই এর মান, কিন্তু এটা তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান, এটা তো হবে না, এটা তো অ্যান্সার ভুল হয়ে যাবে। তোমাকে বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই এর মান, তুমি বের করবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান, তা তো হবে না, এটা তো হবে না। দেখো সেই জন্য আমরা কি করব জানো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 100 পেয়েছি। এখন আমরা এই যে বর্গ দেখতে পাচ্ছ স্কোয়ার, এটা বাম পক্ষে সূচক আকারে আছে, মানে স্কোয়ার আকারে, বর্গ আকারে, মানে বর্গই তো, তাই না? এখন ডান পক্ষে গেলে এটা কিন্তু রুট হয়ে যাবে, মানে বর্গমূল হয়ে যাবে বলতে গেলে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু বর্গমূল করলে মানে রুট 100 হয়ে যাবে, রুট 100 করলে অবশ্যই তোমার প্লাস মাইনাস 10 আসবে, ঠিক আছে। মানে রুট করলে কিন্তু প্লাস মাইনাস মান আসতে পারে, কেন আসতে পারে এটা কি তোমরা জানো? অবশ্যই জানো। মানে এই রুটের ভেতরে, ঠিক আছে, একটা সংখ্যাকে তুমি মানে দুই ধনাত্মক সংখ্যাকেও বর্গ করো তাহলেও তুমি একই মান পাবে, আবার ঋণাত্মক সংখ্যাকেও যদি বর্গ করো তাহলেও কিন্তু একই মান পাবে। অর্থাৎ তুমি যদি প্লাস 10কে বর্গ করো তাহলেও 100 পাবে, আবার মাইনাস 10কেও বর্গ করলে এই 100ই পাবে, ঠিক আছে, এই যে 100ই পাবে। তাই জন্য এইভাবে লেখা হয় প্লাস মাইনাস রুট 100 বা প্লাস মাইনাস 10, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু সবসময় কিন্তু মানে মানে আমরা যখন রুট করব, বর্গমূল করব, তখন কিন্তু সবসময় দুটো মানই নেওয়া যাবে না, প্লাস মাইনাস মানে দুটো, প্লাস 10 মাইনাস 10, এই দুটো মান কিন্তু একসঙ্গে নেওয়া যাবে না। কখনো নেওয়া যায়, কখনো নেওয়া যায় না। কেন নেওয়া যায় না ওটা তোমরা পরে জানবে ধীরে ধীরে, ঠিক আছে, যখন তোমরা জ্যামিতি করবে, আবার লগারিদম আছে, ঠিক আছে, সব কিছু জানবে, ঠিক আছে। আশা করি তোমরা জানো। দেখো আমরা কিন্তু এইটা সমাধান করে ফেলেছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এখন আমরা আরও জটিল অঙ্ক করব। দেখো একটু মাথা ঘামানোর মতো প্রশ্ন। দেখো তো, যদি এ টু দি পাওয়ার 4, এটাকে বলা হয় এ টু দি পাওয়ার 4, মানে এ এর ঘাত হচ্ছে 4 বা 4, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান দেওয়া আছে 3। ভালো কথা। এখন এই দুটো দিয়েছে তোমাকে, সরি, এখন এই দুটো রাশি তোমাকে দিয়ে দিয়েছে, এই দুটোর মানও দিয়ে দিয়েছে, এই দুটো ব্যবহার করে তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে, ঠিক আছে। কত ঝামেলা দেখছো। দেখো কোনো ব্যাপার না, আমরা বর্গের সূত্র দিয়ে একদম মানে তুড়ি মেরে সমাধান করে ফেলবো। দেখো এইটা সমান আমরা একটু মানে লিখবো, একটু সমাধান করার চেষ্টা করি। দেখো দেখো তো, মানে এই যে যদি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 3 দেওয়া আছে, তাই না? দেখো একটা কথা বলে রাখি, একটা অঙ্ককে কিন্তু অনেকভাবে করা যায়, 10-15 ভাবে বা অনেকভাবে, কিন্তু যেহেতু এটা ফ্রি ক্লাস, ঠিক আছে, আর সময়েরও ব্যাপার আছে, আমি তাই একটা পদ্ধতিতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা পদ্ধতি জেনে গেলে, বুঝে গেলে তোমরা নিজেরাই বানাতে পারবে কিভাবে কি করা যায়, ঠিক আছে। আর তোমরা যারা এক্সেপশনাল কোর্সে আছো বা আসবে ভবিষ্যতে, ঠিক আছে, আল্লাহর রহমতে, তখন তোমরা আরও ভালোভাবে জানবে, গণিতের জাদুকর হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যে এই বামপক্ষকে আমরা একটু বিশ্লেষণ করব, মানে ভেঙে ফেলবো, মানে এটাকে ভাঙতে ভাঙতে এটার বাচ্চা কাচ্চা মানে পাওয়া যায় নাকি, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে এটাকে ভাঙলে শেষ পর্যন্ত কি পাওয়া যায়, ঠিক আছে। মানে যেমন একটা মানুষকে পুড়িয়ে ফেললে কি পাওয়া যায়, হাড্ডি পাওয়া যায়, তাই না, হাড্ডি হাড়গোড় মানে এগুলো পাওয়া যায়, ঠিক ওই কাজটাই আমরা এখন করব। দেখো যেটা দেওয়া ছিল এই যে এইটা আমরা এইখানে লিখেছি, ঠিক আছে। দেখো কেন লিখেছি, দেখো বলবো একটু পরে বলবো। দেখো দেখো বাম পক্ষটা আমরা লিখেছি, এখন এইটা সমান আমরা এখানে একটা সূত্র বানানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে। দেখো এই যে এ টু দি পাওয়ার 4 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে এমন কিছু করব যাতে আগের লাইনে ফিরে যাওয়া যায়, মানে তারা যেন তাদের মানের যেন কোনো চেঞ্জ না হয়। অর্থাৎ এ টু দি পাওয়ার 4কে আমরা আরেকভাবে লিখব, অন্যভাবে লিখব, কিন্তু মানের কোনো পরিবর্তন হওয়া যাবে না। মানে যেটাই পাবো সেটাকে ভাঙলে যেন আমরা এ টু দি পাওয়ার 4কেই পাই, এমন ব্যবস্থা করে লিখতে হবে,
ঠিক আছে, কিভাবে দেখো, এ স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 পাই। কিভাবে, আসলে এটা সূচকের ধারণা, ঠিক আছে, দেখো বুঝিয়ে দিচ্ছি। এ হচ্ছে ভিত্তি, আর এর উপরে দেখো 2 আছে, ওটা হচ্ছে সূচক। আবার দেখো সূচকের উপরে সূচক আছে, ওই যে দেখো 2 হোল স্কোয়ার, ঠিক আছে, মানে এই টোটালের উপর হোল স্কোয়ার। একটা কথা মনে রাখবে, আমরা লগারিদমে দেখব, ঠিক আছে, সূচকের উপর সূচক থাকলে বা পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে পাওয়ারগুলো, ঠিক আছে, অর্থাৎ এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 ইন্টু 2 মানে কি 4 হয়, 2 দুগুণে 4। দেখো আগের লাইনে কিন্তু ফিরে যাচ্ছি, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মানেও যা, আবার এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করলে যা পাবো সেটাও তোমার তাই, ঠিক আছে, একই কথা। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এটুকু তো আমরা মিলিয়ে ফেললাম, এখন আমরা আরেকটু চালাকি করব যাতে এই দ্বিতীয় পদটা মেলানো যায়। দেখো এখানে আছে এ স্কোয়ার প্লাস, সরি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এটাকে আমরা কী আকারে লিখবো, দেখো প্লাস 2a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখেছি, ভালো কথা, একটু বাড়িয়ে দিয়েছি, আগে ছিল একটা এ স্কোয়ার বি স্কোয়ার, এখন আমরা 2টা এ স্কোয়ার বি স্কোয়ার বানিয়ে দিয়েছি। কিন্তু এটা লিখলে হবে না, মার খাবে, ঠিক আছে, এটাকে তোমার আগের লাইনে ফিরিয়ে দিতে হবে, মানে এমন কিছু করতে হবে যাতে মানে আগের লাইন আর পরের লাইন একই থাকে। দেখো এটা কি একটু লিখেছি আমরা, তাই না, 2a স্কোয়ার বি স্কোয়ার লিখেছি, এখান থেকে 2টা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি আমরা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার করি, মানে 2টা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলে কিন্তু কত এ স্কোয়ার বি স্কোয়ার পাবো, এ স্কোয়ার বি স্কোয়ার, মানে একটা এ স্কোয়ার বি স্কোয়ারই পাবো। 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 1 থাকে। ঠিক সেই ধারণা থেকেই আমি কিন্তু এখানে লিখেছি 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এটা থেকে এটা বিয়োগ করো, তুমি কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ারই পাবে, কাটাছেড়া করলে মানে এই যে এই পদটাই ফিরে পাবে। আর বি টু দি পাওয়ার 4কে আশা করি বোঝাতে হবে না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এ স্কোয়ার, এখন তুমি এইখানে একটা সূত্র বানিয়ে ফেলেছো, ঠিক আছে, দেখো দুটো সূত্র বানিয়ে ফেলেছো বলতে গেলে। এই এ স্কোয়ারকে তুমি মনে মনে এ ধরো, আর এই বি স্কোয়ারকে মনে মনে বি ধরো। দেখো এ এর ওপর আবার স্কোয়ার আছে, মানে সূচক সহ, কিন্তু এই যে ভেতরের ব্র্যাকেটের ভেতরের তোমার এর ওপর যে 2 আছে না, ওইটা সহ কিন্তু ধরতে হবে, সূচক সহ। দেখো এইটাকে এ ধরলে এর ওপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a, এই যে এ, তারপর এই যে বি, এই যে বি, 2ab প্লাস এই যে দেখো বির ওপর স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল না, অর্থাৎ এ প্লাস, সরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র বসেছে, অর্থাৎ এটার মানে মূল সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না। দেখো আর এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি, সেটা হচ্ছে একটু পরে বলছি, আচ্ছা এটাকে সুন্দর করে লিখবো, এটা এইভাবেই থাকুক, ঠিক আছে, এখানে এইভাবে আছে। এখন এই যে এইখানে আমরা যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়েছি, এটাকে আমরা কী আকারে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার আকারে, তাই না। অর্থাৎ এ ধরেছিলাম কাকে, এ স্কোয়ারকে, এই যে ব্র্যাকেটের ভেতরের টুকুকে এ ধরেছিলাম, আর ব্র্যাকেটের ভেতরের টুকুকে এই যে বি স্কোয়ার, এটাকে বি ধরেছিলাম, তাই না। দেখো তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছি, এই যে সূচক সহ, কিন্তু খবরদার শুধু এ লেখা যাবে না, ঠিক আছে, অর্থাৎ সূচক সহ এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে লিখলাম। এই যে দেখো এটুকুর কাজ কিন্তু শেষ, অর্থাৎ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখে ফেলেছি, আর এই যে এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস লিখলাম, ভালো কথা, কিন্তু এখানে এ বি হোল স্কোয়ার কেন লিখলাম, আসলে সূচকের নিয়ম আছে, ঠিক আছে, ওটা তোমরা লগারিদম মানে তৃতীয় অধ্যায়ে পরের অধ্যায়ে জানবে। দেখো দুইটি রাশি বা দুটি, দেখো চলক, এটা এ ও বিকে চলকও বলতে পারো, ধ্রুবকও বলতে পারো, যাই হোক মানে তোমার ইচ্ছা, এটা যদি পরিবর্তিত হয় তাহলে চলক, পরিবর্তিত না হলে এটা ধ্রুবক, ঠিক আছে, যাই হোক এত কিছু বললাম না, ঠিক আছে, এগুলো এক একটা রাশি বলতে পারো তুমি, ঠিক আছে, পদ বলতে পারো। দেখো এ এর ওপরও স্কোয়ার আছে, বি এর ওপরও স্কোয়ার আছে, তাই না, তার মানে তুমি এ আর বিকে গুণ করে হোল স্কোয়ার লিখতে পারো না। দেখো এ ইন্টু বি হোল স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ারটা এ এর ওপরও হবে আবার বি এর ওপরও হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন দেখো এইখানে আবার আরেকটা সূত্র হয়ে গেছে, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তোমার এ বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন তুমি এই যে এখানে দুটো পদ আছে, তাই না, এ স্কোয়ার একটা পদ আবার বি স্কোয়ার একটা পদ, দুটো যোগ করে হোল স্কোয়ার করেছে। এখন আমরা কি করব জানো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে একত্রে আমরা এ ধরবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটুকুকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে বলবো না, আমরা বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এখানে এ, ঠিক আছে, মানে দুটো পদকে আমরা একত্র করে এ ধরেছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এই এ বিকে আবার বি ধরলাম, দুটোকে একত্র করে ধরলাম, বা ওয়াই ধরতে পারো, এটাকে ওয়াই ধরলে এটাকে এক্স ধরতে হবে, মানে তোমার ইচ্ছে মতো বোঝার জন্য। দেখো অর্থাৎ এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি এখানে, মানে হয়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তুমি কি জানো, তোমাকে কিন্তু শিখিয়েছি। দেখো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? ইন্টু মানে কি গুণ। দেখো সরি, আমার একটু সমস্যা হয়েছিল, মেসেজ এসেছিল, সরি আমার একটু প্রবলেম হয়ে গেল মনে হয়। আচ্ছা আমি একটু পজ করছি। আচ্ছা একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে, আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো এই যে এই লাইনে, এই যে এই লাইনে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি? এই যে এইটা প্লাস এইটা, আবার এইটা মাইনাস এইটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে একটা কাহিনী কি হচ্ছে, এটাকে একটু সাজিয়ে লিখবো। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে দেখো 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 এখন এই যে একটু আগে দেখো তো, এই যে এইটা সমান কি দেওয়া ছিল, দেখো ওইটা সমান কিন্তু 3 দেওয়া ছিল, ঠিক আছে? ওইটা সমান কি দেওয়া ছিল, এই যে এইটা সমান 3 দেওয়া ছিল, তাই না? এখন দেখো তো এখানে কি লিখেছি আমরা, সুতরাং 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? একটু কোনায় লক্ষ্য করে দেখো তো, এই যে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3 দেওয়া হয়েছিল, মানে প্রশ্নে দিয়ে দিয়েছিল। দেখো তো এই রাশিটা এইখানে আছে নাকি, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো পেয়ে গেছি। এখন এইটা মানেও যা, আবার এইটা মানেও তা, তার মানে কি এইটার জায়গায় এইটা লিখতে পারলে অবশ্যই এইটার জায়গায়ও আমরা এই 3 লিখতে পারবো, তাই না? দেখো তো এই যে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান এই যে 3 লিখেছি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা এইভাবে রাখলাম আমরা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আর এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বি টু দি পাওয়ার 4 এটা সমান 3, ঠিক আছে? মানে এই যে এইটার সমান আমরা এই যে 3 লিখেছি, মানে এই যে এখানে 3 ছিল, তাই না? এই সুতরাং এইটা সমান তুমি এইটা লিখতে পারো, অথবা এইটা মানেই কিন্তু 3, অথবা তুমি 3 সমান এই যে এইটা লিখতে পারো, ঠিক আছে? একই কথা কিন্তু, মানে এই যে এইটা মানেও তোমার 3, আবার 3 মানেও এইটা, তার মানে কি তুমি এইটার জায়গায় তুমি এই যে 3 লিখতে পারো, এই যে 3 লিখে দিয়েছি হিসেবে এই 3-র জায়গায় কিন্তু এই যে এইটা হলেও ভালো হতো, আবার এইটা হলেও হতো, আবার এইটা লিখলেও সমস্যা নেই, একই কথা, ডান পক্ষ আর বাম পক্ষ সমান। সুতরাং আমরা 3 সমান কি পাই, মানে এই যে এইটা সমান পাই আমরা এই যে এই ডান পক্ষ, অথবা এইভাবেও বলতে পারো যে এই 3 সমান আমরা পাচ্ছি এই ডান পক্ষ, ঠিক আছে? একই কথা, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝে গেছো। দেখো আরেকটা কথা, আমাদের কিন্তু মানে আমরা এই পর্যন্ত এসেছি, সুতরাং 3 সমান 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই পর্যন্ত সুতরাং দিয়ে লিখেছি। কিন্তু আমরা তো এতক্ষণ যা করলাম এই যে এইটাকে বের করার জন্য, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে বের করার জন্য, তাই না? দেখো এই 3টা তোমার এখানে বাম পক্ষে কী আছে দেখো তো, মানে এই যে এই 3টা, এইটা সরি বাম পক্ষে তো একটা 3 আছে, তাই না? ডান পক্ষে দেখো 3টা কিন্তু গুণ আকারে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সঙ্গে। এখন এই 3কে বাম পক্ষে পাঠিয়ে দাও ভাগ আকারে, অর্থাৎ এইটা সমান তুমি 3 ডিভাইডেড বাই 3 লিখতে পারো, তাই না? অর্থাৎ 3 ডিভাইডেড বাই 3 মানে কি 1 হয়, তাই না? এটা কিন্তু মানে তোমরা নিজেরাই বুঝবে ভাগ করলে, 3/3 মানে কি 1। সুতরাং আমরা কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3, এটা কিন্তু এই যে দেখো দেওয়াই ছিল, এটা আমরা মানে দেওয়া ছিল এখন লিখেছি, ভালো কথা। আর এইটা সমান আমরা বের করে নিলাম 1, তাই না? দেখো এইটার মান, এই যে এইটার মান এই যে প্রশ্নেই দেওয়া ছিল, আর এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান আমরা বের করে নিয়েছি, কত পেয়েছি 1 পেয়েছি। মূলত আমাদের এই যে এত ঝামেলা করলাম এখানে, মূলত এইটার মান বের করার জন্য, ঠিক আছে? এত ঝামেলা আমরা কেন করেছি, তোমার এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। কিন্তু এখনও থেমে গেলে কিন্তু চলবে না, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখনও বের করতে পারিনি আমরা, ঠিক আছে? দেখো এখন তুমি কি করবে জানো, দেখো এখন তুমি কি করবে, এই যে এইটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাম পক্ষ যোগ করে দেবে, ডান পক্ষ যোগ করে দেবে, কথা কি বুঝতে পেরেছো আমার? অর্থাৎ দুটোর ডান পক্ষে যারা আছে তাদেরকে যোগ করে দাও, আর দুটোর বাম পক্ষে যারা আছে তাদেরকে যোগ করে দাও। দেখো এইটার ডান পক্ষে আছে 1, এইটার ডান পক্ষে আছে 3, 3 যোগ 1 মানে কি, এই যে দেখো 4 লিখেছি, ঠিক আছে? আমি একটু কল্পনা করে ক্যালকুলেশন করে দিই। দেখো এই যে এখন এই বাম পক্ষ আর এই বাম পক্ষ যোগ করে দাও, দেখো প্লাস এ স্কোয়ার মানে কি, কয়টা স্কোয়ার হলো, একটা স্কোয়ার, আরেকটা স্কোয়ার যোগ করলে কত হয় 2 স্কোয়ার, তাই না? তুমি একটু মনে রাখো, এখানে সংক্ষিপ্তভাবে লিখেছি, দেখো
এই মাইনাস এবি আর এই প্লাস এবি কাটা চলে যায়, ঠিক আছে, এটা ভ্যানিশ। আর প্লাস বি স্কোয়ার আবার প্লাস বি স্কোয়ার, এটার মানে হচ্ছে প্লাস টু বি স্কোয়ার, মানে একটা বি স্কোয়ারের সঙ্গে আরেকটা বি স্কোয়ার যোগ করলে তো দুইটা বি স্কোয়ার হবে, তাই না? অর্থাৎ আমরা দুইকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে গুণ আকারে লিখতে পারি। অর্থাৎ এটার মানেই হচ্ছে, মানে এই যে এই লাইনটার মানেই হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার। এই যে দেখো, এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার হয়, আবার এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার যোগ করলে তো টু বি স্কোয়ার হয়, তাই না? ঠিক ওইটাকে আমরা সুন্দর করে স্টাইলিশভাবে লিখেছি, যোগ করে পাই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4। তোমরা একটু ভেঙে ভেঙে করবে, ঠিক আছে? এখানে সংক্ষিপ্তভাবে করা আছে, ভেঙে করবে তাহলে আরও বুঝবে। এখন এই দুই তো আমাদের দরকার নেই, আমাদের দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? অর্থাৎ এই দুইকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দিই, দুইটা বাম পক্ষে গুণ আকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। দেখো 4/2 মানে হচ্ছে 2, ঠিক আছে, 2 দুগুণে 4, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পাচ্ছি 2। এই যে দেখো, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমি কি খুব দ্রুত বলছি? তোমরা একটু মানিয়ে নাও, ঠিক আছে? মানে এর থেকে নতুন তো, এই জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব। দেখো, আজকে এই ক্লাসটা আর বাড়াবো না, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 55 মিনিট 23 সেকেন্ড, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।